বলা হয়েছিল ক্রস তোমরা গুণ করবে, কেমন? তাহলে 3 × 13 কত হয়? 3 × 13 39। আমি লিখছি না, একটু ভালো করে বুঝে নাও, যারা আগের ক্লাস দেখেছো আশা করি বুঝতে পারবে। 3 × 13 কত হয়? 3 × 13 39, আর 7 কত? 56। তাহলে দেখো এখানে 39 আর এই হলো 56। যেহেতু এরা স্মলেস চেয়েছে তাহলে স্মলেস কি হবে? 3/7। তাহলে দেখো এই যে 3/7, তার সাথে আমরা তার পরের সংখ্যা কত এই দুটোর মধ্যে একটু চেক করব, কত হবে। দেখো 3 × 5 = 15, 7 × 2 = 14। তাহলে আমরা দেখলাম প্রথমে 3/7টা কিন্তু বড় হয়ে গেল। তাহলে এখন আমরা কোন সংখ্যার সাথে করব? এই যে 2/5 এর সাথে কার? তার পরের সংখ্যা। তাহলে চলো, এই যে 2/5 যখন রয়েছে, 9 × 2 = কত? 9 × 2 = 18, আর 5 × 7 কত? 5 × 7 = 35। তাহলে বড়টা তো বাদ দেবো, তাহলে আমরা নেব কত? 2/5 আর হচ্ছে 11/15। তাহলে কত হবে? 15 × 2 = 30, আর 5 × 11 = 55। যেহেতু এরা ক্ষুদ্রতম চেয়েছে তাহলে ক্ষুদ্রতম কি? 2/5। অর্থাৎ এই যে ফ্র্যাকশন গুলো ছিল এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম হলো কি? এই যে 2/5 হলো সব থেকে ক্ষুদ্রতম, কেমন? তাহলে যেটা আমি তোমাদের জন্য বাকি রেখেছিলাম সেটাও কিন্তু আমি আজকে কমপ্লিট করে দিলাম। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, একটু ভালো করে কোশ্চেন গুলো বুঝতে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্রুপ ইজ ইন ডিসেন্ডিং অর্ডার? ডিসেন্ডিং অর্ডার বলতে কি? পদক্রম অনুসারে সাজানো রয়েছে, কেমন? নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি মানের অর্ধক্রম অনুযায়ী সাজানো রয়েছে? অর্ধক্রম বলতে কি? বড় থেকে ছোট। আর কোশ্চেন নাম্বার 14 কি? ঊর্ধ্বক্রম বলতে কি? ছোট থেকে বড়। অর্থাৎ দেখো ভালো করে বোঝো, এখানে যে 4টে অপশন দেখো, এগুলো কিন্তু এক একটা অপশন রয়েছে, তাই তো? তাহলে কোন অপশনে যে মানের কি অধক্রম অনুসারে সাজানো আছে বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে, অর্থাৎ কোন ভগ্নাংশটা যে ছোট থেকে বড় হিসেবে সাজানো রয়েছে, তাই তো? সরি, বড় থেকে ছোট হিসেবে। তাহলে কি বললাম? যে বড় থেকে ছোট হিসেবে কোন ভগ্নাংশটা সাজানো আছে আমরা এটাই এখানে নির্ণয় করব, কেমন? তাহলে দেখো আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখে নাও। যে এর আগে যে বৃহত্তম বা ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করা আমরা শিখেছি, আমরা সেই নিয়মটাই অ্যাপ্লাই করে দেব। তাহলে এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমরা ক্রস গুণ করব, ভালো করে বোঝো। এই যে 4 × 17 কত হয়? 68। তাহলে আমরা লিখলাম 68, কেমন? একই রকম ভাবে 7 নং কত? 63। তাহলে এখানে ওরা বলেছে দেখো যে বড় থেকে ছোট নির্ণয় করো। তাহলে এই দুটোর মধ্যে দেখো আমরা দেখলাম যে না, এরা ঠিকঠাকই আছে। কারণ দেখো প্রথম সংখ্যাটা 68, দ্বিতীয় সংখ্যাটা 63, তাহলে বড় থেকে ছোটই রয়েছে। তো ভালো করে বোঝো, এই দুটোর মধ্যে কিন্তু আমরা দেখলাম যে না, এরা ঠিকঠাক ভাবে সাজানো রয়েছে। তাহলে আমরা কি করবো? আবার তার পরের সংখ্যা দুটো দেখবো। অর্থাৎ এই যে তার পরের কোন দুটো? 9/17 আর হচ্ছে কি এই যে 5/11, এই দুটো চেক করবো যে এরা কি বড় থেকে ছোট ঠিকভাবে আছে। আমরা একটু দেখে নেই, এই যে 9, 11, 99 হয়, আর 5, 17, 85। দেখো এখানে ওই যে বড় থেকে ছোট সাজানো ঠিকঠাক। তাহলে আমরা বলতে পারি ইয়েস, এই ফ্র্যাকশনটাও এখন অব্দি ওরা ঠিকঠাক ভাবে সাজিয়ে রেখেছে। চলো তাহলে তার পরেরটা দেখি, তার পরেরটা কিভাবে হবে। দেখো যে 5, 16 কত হয়? 5, 16, 80, 7, 11, 77। দেখো এখানে 80 বড়, তারপরে ছোট 77। তাহলে আমরা দেখলাম একমাত্র অপশন নাম্বার এ এই ফ্র্যাকশনে কিন্তু বড় থেকে ছোট ঠিকঠাক ভাবে সাজানো আছে, তাই তো? বাকি অপশনগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দেই, তাহলে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। এই দেখো 7, 11 কত হয়? 7, 11, 77 হয়। 5, 16 কত হয়? 80 হয়। তাহলে দেখো এরা বলেছে আমাকে দেখতে যে কোনটা বড় থেকে ছোট সাজানো রয়েছে, কিন্তু আমি এখানে দেখলাম যে 77, তারপরে 80, অর্থাৎ ছোট থেকে বড় হচ্ছে। তাহলে কিন্তু আমার অপশন নাম্বার বি কিন্তু আর উত্তর হতে পারে না। তাহলে অপশন নাম্বার বি কিন্তু টোটালি বাদ। কেন বাদ দিলাম বুঝতে পেরেছো? কারণ এখানে ছোট থেকে বড় রয়েছে, কিন্তু কোশ্চেনে বলেছে যে কোন অপশনটি বড় থেকে ছোট অনুযায়ী সাজানো রয়েছে। চলো নেক্সট অপশনটা একটু আমরা দেখিয়ে দিই তোমাদের, কিভাবে করতে হয় ভালো করে দেখে নাও। যদি কারো একটুও প্রবলেম থেকে থাকে অবশ্যই জানাবে, এবং পরে কিন্তু রেকর্ড তোমরা যে কোনো সময় দেখে নিতেই পারছো। দেখো একটু ভালো করে বুঝতে হবে। 9, 11 কত হয়? 9, 11, 99। 5, 17 কত হয়? 85। তাহলে আমরা দেখলাম এখানে 99 আর 85 ঠিকই তো আছে।
ঠিক আছে মনে হয়, তাই না? চলো তারপরেরটা একটু চেক করি। তারপর কোন দুটো? এই যে 5 16 কত? এই যে 5 16 80, আর 7 11 কত? 7 11 77। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে 80 তারপরে 77। বাহ, এখানেই তো ঠিকঠাক আছে, বড় থেকে ছোট। তার পরেরটা তো দেখতে হবে কি আছে। দেখো তার পরেরটা আমরা একটু অন্য পেন দিয়ে মার্ক করে দেখাই। এই যে 7 7 কত হয়? 7 7 49 হয়, আর 4 16 64। দেখো এই শেষের দুটো কিন্তু গন্ডগোল করে দিল, কারণ 49 কিন্তু ছোট, তারপরে 64, তাহলে এটা কিন্তু ভুল হয়ে গেল। কেমন? কারণ এখানে বড় থেকে ছোট সাজানো নেই, অর্থাৎ দুটো দুটো করে ফ্র্যাকশনকে তুমি তুলনা করবে, অর্থাৎ কম্পেয়ার করে তোমাকে দেখতে হবে। কেমন? চলো পরের অপশনটা আমি একটু দেখিয়ে দিই। দেখো আমাদের উত্তর কিন্তু প্রথমেই চলে এসে, আমি তারপরেও কেন বাকি অপশনগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে তোমার বুঝতে কোনো প্রবলেম না হয় এবং কোনো ডাউট না থাকে। কেমন? সবাই একটু রেসপন্স করবে তোমরা বুঝতে পারছো কিনা। তারপরেরটা আমরা কি করব একটু দেখে নাও। যে 4 11 44, আর কত? এই যে 5 7 35। বাহ, ঠিকই তো আছে, বড় থেকে ছোট। তারপরেরটা চেক করি। 5 17 কত? 5 17 85, আর 9 11 99। 9 11 99, তাহলে দেখো ছোট থেকে বড় হয়ে গেল, তাহলে কিন্তু আর হবে না, অর্থাৎ অপশন নাম্বার এই কিন্তু আমার সঠিক উত্তর এসে গেল। কেমন? এবার তোমরা একটু রেসপন্স করো, সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি পরের কোশ্চেনে যাব। আশা করি কারো কোনো ডাউট নেই। এবার পরেরটা দেখো, এখানে কি বলেছে যে ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ ঊর্ধ্বক্রম বলতে কি আবার ভালো করে বুঝে নাও একটু। ছোট থেকে বড়, যে কোন অপশনে ছোট থেকে বড় সাজানো রয়েছে, এই যে চারটে অপশন রয়েছে। কেমন? তাহলে চলো আমরা এক এক করে অপশনগুলোকে একটু চেক করে নেই। দেখো তোমরা এতদিন এগুলো কিভাবে করেছো আমার জানা নেই, তবে সব থেকে বেস্ট এবং শর্ট কোনো মেথড যদি থেকে থাকে সেটা কিন্তু অলরেডি তোমাদের আমি দেখাচ্ছি। দেখো 19-এর সাথে যদি তুমি 11 গুণ করো তাহলে কত হবে? 19 ইন্টু 11 করলে 209 হয়, তাহলে আমি এখানে লিখলাম এই যে 209। কেমন? একই রকম ভাবে 21 ইন্টু 16 গুণ করতে হবে, তাহলে 21-এর সাথে যদি আমরা 16 গুণ করি কত হবে? 336। 336। দেখো এখানে চেয়েছে ছোট থেকে বড়, আমরা দেখলাম যে দেখো এখানে প্রথমে এসে 209, তারপরে এসে কত? 336। বাহ, ঠিকই তো আছে, ছোট থেকে বড় সাজানো আছে। কিন্তু তারপরের দুটো অপশনকে তো দেখতে হবে, তাহলে কি করব আমরা? এরপরে আমরা গুণ করব 14 ইন্টু 16। এই যে 14 ইন্টু 16, তাহলে 14 ইন্টু 16 করলে কত হয়? আচ্ছা আমি এই সোজাসুজি একটু উপরে লিখছি, যেহেতু জায়গাটা ধরছে না, ঠিক আছে, একটু বুঝে নেবে। এই যে 14 ইন্টু 16 এখানে লেখার দরকার ছিল, আমি একটু উপরে লিখে দিচ্ছি। কত হয়? 14 ইন্টু 16 করলে 224, আর এখানে যে 19 ইন্টু 11 করলে কত? আমরা একটু আগেই করেছিলাম 209, তাহলে 19 ইন্টু 11 করলে 209। কোশ্চেনে বলেছে ছোট থেকে বড়, কিন্তু এখানে তো ছোট থেকে বড় হলো না, বড় থেকে ছোট হয়ে গেল, অর্থাৎ এইটুকুর জন্য অপশন নাম্বার এ কিন্তু হতে পারে না। কেমন? চলো আমরা নেক্সট দেখি। 14 ইন্টু 11 করবো, আর কি 21 ইন্টু 11 করবো। তাহলে আমরা যদি 14-এর সাথে 11 গুণ করি কত হবে? 14 ইন্টু 11 হচ্ছে 154, তাহলে এই লিখলাম আমি 154। আর কি করব আমরা? 21 ইন্টু 11 করবো। 21 ইন্টু 11 করলে কত হয়? হচ্ছে 231। তাহলে দেখো এখানে কিন্তু 154 আর হলো 231, ছোট থেকে বড় ঠিকঠাকই আছে, তাই না? তাহলে আমরা তার পরেরটা গুণ করবো। কার কার গুণ করব? এই যে 14 ইন্টু, সরি 19 ইন্টু 11, আর হচ্ছে তোমার 14 ইন্টু 16। তাহলে 19 ইন্টু 11 গুণ করলে কত হয়? 19 ইন্টু 11, দেখো এখানে লেখার দরকার ছিল তো জায়গা নেই, আমি উপরে লিখছি। 19 ইন্টু 11 করলে আমরা অলরেডি আগেই পেয়েছি 209, তাহলে এই লিখলাম 209। আর 14 ইন্টু 16 করলে কত? 14 ইন্টু 16 হচ্ছে 224। 224, তাহলে দেখো এই যে ছোট থেকে বড় কিন্তু ঠিকঠাকই আছে, রাইট? অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। তাহলে আমার আর বাকিগুলো তো দেখার প্রয়োজন নেই, কারণ দেখো চারটে অপশনের মধ্যে চারটে বা দুটো তো আর থাকবে না সাজানো, যে কোনো একটা ভগ্নাংশই ঠিকঠাক ভাবে সাজানো থাকবে ছোট থেকে বড়। তো এখানে আমরা দেখলাম অপশন নাম্বার বি কিন্তু ছোট থেকে বড় হিসেবে সাজানো রয়েছে। তাহলে দেখো এই যে আমরা দুটো কোশ্চেন দেখিয়ে দিলাম, একটা দেখালাম তোমাদের কিভাবে বড় থেকে ছোট নির্ণয় করবে, আরেকটা দেখালাম কিভাবে তোমাদের ছোট থেকে বড় নির্ণয় করবে। কারো কোনো ডাউট থাকলে বলো আমাকে। আর যদি কোনো ডাউট থেকে
থেকে থাকে বলো, তাহলে আমি পরের কোশ্চেনে যাব আমরা। আমি প্রত্যেকটা টাইপের একটা একটা করে কোশ্চেন তোমাদের দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর করে একটু বুঝতে হবে যাতে কোনো কোশ্চেনে ডাউট না থাকে। বাহ, খুব সুন্দর, ক্লিয়ার, ওকে ওকে। নেক্সট কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লিস্ট। লিস্ট বলতে কি, ক্ষুদ্রতম। তাহলে এখানে দেখো যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। একই রকম ভাবে পরের কোশ্চেন কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বিগেস্ট, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। আবার কি দিয়েছে, দ্য গ্রেটেস্ট নাম্বার। গ্রেটেস্ট বলতে কি, দ্য বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে দেখো যে তিনটে কোশ্চেন রয়েছে, তার মধ্যে কোশ্চেন নাম্বার 15 আর কোশ্চেন নাম্বার 16 কিন্তু একই রকম দেখতে অনেকটাই। তো আমরা কিভাবে সলভ করবো একটু দেখে নাও। সবার প্রথমে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে √3 রয়েছে, রাইট? দেখো √3 তো কিছু নেই। দেখো ভালো করে বোঝো, কিছু না থাকা মানে কিন্তু হচ্ছে √3, অর্থাৎ স্কোয়ার রুট। কিছু না থাকলে তুমি তখন এখানে মনে মনে 2 ভাববে, কেমন, যদি কিছু না থাকে। তো আমরা ভাবলাম যে এটা স্কোয়ার রুট, এটা তো দেওয়া আছে কিউব রুট, 2 এর কিউব রুট, এটা কি কিছু নেই, তাহলে আমরা কত 2 ভাববো। এটা মনে রাখবে, কারণ স্কোয়ার রুট বলে দেয় না অনেক সময়। যদি নরমালি দেওয়া থাকে তাহলে তোমাকে সেটা বুঝে নিতে হবে যে হ্যাঁ এটা স্কোয়ার রুট। আচ্ছা ঠিক আছে, এবার বুঝলাম। এবার কি করব, আমাদের সবার প্রথমে করণীয় হচ্ছে এই যে যে সংখ্যাগুলি দেওয়া আছে রুটের মধ্যে, সেই সংখ্যাগুলিকে আমরা লিখে নেব। সেই সংখ্যাগুলিকে যদি আমি লিখে নেই তাহলে কি হচ্ছে একটু দেখে নাও। এই যে √3 হচ্ছে, একটু ভালো করে বুঝে নাও। এই যে √2 হচ্ছে, তারপরে কি √2 হচ্ছে, √4। আমরা কোন সংখ্যাগুলিকে লিখবো, রুটের ভেতরে যে সংখ্যাগুলি থাকবে। এরপরে আমাদের কি করণীয়, রুটের বাইরে যে সংখ্যাগুলি থাকবে, কারা আছে, এই যে 2 3 2, তারপরে কত 3। এবার এদের কি করব, এদের এলসিএম করব, এদের এলসিএম। তাহলে দেখো এই যে 2 3 2 3, এদের এলসিএম করলে কত হবে, এদের এলসিএম করলে আসবে 6। এদের এলসিএম অর্থাৎ লসাগু করলে হবে 6। এরপরে করণীয় কি, এরপরে, সরি আমি একটু ভুল বললাম, এখানে এই রুটগুলো হবে না, একটু ভুল বলে দিলাম, মিস্টেক হলো, আমি আবার ঠিক করে লিখছি। এখানে কি করব, আমরা ডাইরেক্ট সংখ্যাগুলি লিখব, একটু ভুল বলে ফেললাম। ভিতরে যে সংখ্যাগুলি আছে আমরা ডাইরেক্ট ওই সংখ্যাগুলিকে লিখব। আমরা এই যে রুটের মধ্যে যে সংখ্যাগুলি আছে শুধুমাত্র এই সংখ্যাগুলিকে লিখব। আচ্ছা, এই যে আমরা সংখ্যাগুলি লিখলাম, আর বাইরে যে সংখ্যাগুলি আছে, এই যে 2, এই যে √3, এই যে √2, এই যে √3, এই সবগুলো অর্থাৎ বাইরে রুটের মধ্যে যা আছে এদের আমি এলসিএম করব। এদের এলসিএম করলে কত আসবে, 6 আসবে। এবার আমরা কি করব, এই যে বাইরে যে 2 আছে না, এই 2 দিয়ে আমরা ভাগ করব কাকে, এলসিএম কে। তাহলে এই 2 দিয়ে যদি এই 6 কে ভাগ করি কত হয়, 2 দিয়ে যদি 6 কে ভাগ করি আমরা পাবো 3। ওই 3টাই আমরা এর পাওয়ারে লিখে দেব, এই যে 3। আবার দেখো এই যে পরেরটা, এই যে কত রয়েছে এখানে রুটের মধ্যে, দেখো 3 রয়েছে। 3 দিয়ে যদি আমি এই 6 কে ভাগ করি কত হবে, 2 হবে। এই যে 8 এখানে পাওয়ারে বসিয়ে দাও। তারপরে কি হবে, দেখো এর রুটের বাইরে কত আছে, 2 আছে। তাহলে 2 দিয়ে যদি 6 কে ভাগ করো কত হবে, 3 হবে। এই বসিয়ে দাও 3। তারপরে কি আছে, 3 আছে। 3 দিয়ে যদি এলসিএম, অর্থাৎ প্রত্যেকবার আমরা এলসিএম কে ভাগ করব যার যার রুটের বাইরে যা থাকবে। 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়, 2। এবার দেখো আমরা ইজিলি করে ফেলবো। 3 এর কিউব কত, 3 এর কিউব 27। 2 এর স্কয়ার কত, 2 এর স্কয়ার 4। 2 এর কিউব কত, 8। 4 এর স্কয়ার কত, 4 এর স্কয়ার 16। ওরা চেয়েছে কোনটি ক্ষুদ্রতম, আমরা দেখলাম এখানে ক্ষুদ্রতম হচ্ছে 4, আর 4 অর্থাৎ কত, এই যে কিউব রুট, তাই না, এই যে এই হলো ক্ষুদ্রতম। তাহলে আমরা কিন্তু এখানে ক্ষুদ্রতম পেয়ে গেছি। শেষ, ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখো আরো একটা কোশ্চেন রয়েছে, আমরা এই কোশ্চেনটা করাই, তাহলে আশা করি এটাও ক্লিয়ার হয়ে যাবে। যে কোশ্চেন নাম্বার 16, আমরা একটু এখানে দেখিয়ে দিই কোশ্চেন নাম্বার 16 কি বলেছে। সবার প্রথমে কি করতে হয় বলেছিলাম, এই যে রুটের মধ্যে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলিকে তোমার লিখে নিতে হবে। তাহলে রুটের মধ্যে যে সংখ্যাগুলি আছে আমরা এই সংখ্যাগুলো একটু লিখে নিচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কত আছে, 4, তাহলে আমি লিখলাম এই যে 4। তারপরে কত আছে, 6। তারপরে কত, 15। তারপরে কত, 245। এরপরে আমরা কি করব, বাইরে যে সংখ্যাগুলি থাকবে, বাইরে যে সংখ্যাগুলি বলতে এই রুটের বাইরে যে সংখ্যাগুলি থাকে, তাই তো। রুটের বাইরে কি কি আছে,
4, 6, 12, এদের কি করব আমরা এলসিএম করব। এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে 12। এবার কি করতে হয়, এই 3 এই 12 এর মধ্যে কতবার যাবে? 4 বার যাবে। তাহলে আমরা লিখে দিলাম এই যে পাওয়ারে 4। এই যে 4 এই 12 এর মধ্যে কতবার যাবে? 3 বার যাবে। এই যে 6 12 এর মধ্যে কতবার যাবে? 2 বার যাবে। এই যে এখানে কত 12 12 এর মধ্যে একবার যাবে। তাহলে এবার কি করব, 4 টু দি পাওয়ার 4 কত হয়? 4 4 16, 4 16 64, 256 হয়। 6 এর কিউব কত হয়? 636, 216 হয়। 15 এর স্কয়ার কত হয়? 225 হয়। আর এটা কত? 245 হয়। এখানে কি চেয়েছে? বৃহত্তম। তাহলে বৃহত্তম কত? দেখো 256। 256 বলতে কি, এই যে প্রথম যে ফ্র্যাকশন অর্থাৎ কিউব রুট 4 হচ্ছে বৃহত্তম। শেষ। আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম কিন্তু নির্ণয় করে নিলাম। একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আলাদা, তোমাকে কিন্তু দেখে বুঝতে হবে। অর্থাৎ এই যে আজকে আমরা যে ক্লাসগুলো আলোচনা করছি, এর আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম বৃহত্তম এবং ক্ষুদ্রতম কিভাবে নির্ণয় করতে হয়। অর্থাৎ এই বৃহত্তম এবং ক্ষুদ্রতমর যতগুলো টাইপ রয়েছে, আমি চেষ্টা করছি প্রত্যেকটা টাইপ তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। কারণ দেখো, প্রত্যেকটা টাইপ যদি তুমি জেনে রাখতে পারো, তাহলে যে কোনো কোশ্চেনই যেই টাইপের ওরা কোশ্চেন দিক, আশা করি তুমি ইজিলি সলভ করতে পারবে। কারণ সবার আগে দরকার আমাদের এই টাইপ গুলো বোঝা, যাতে কোনো টাইপ মিস না যায়। কেমন? তাহলে চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 17 কি বলেছে। এখানে দেখো রয়েছে দ্য গ্রেটেস্ট নাম্বার কি, দেখো 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। যদি এইরকম ধরনের কোনো সংখ্যা দেওয়া থাকে আমরা কি করে করব? এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকেরই বেসটা কিন্তু আলাদা এবং পাওয়ারটাও কিন্তু আলাদা। তাহলে এখানে কিন্তু আমাদের একটু সমস্যা যে কোনটা বড় এবং ছোট নির্ণয় করা। আমরা কিভাবে নির্ণয় করব? আমরা একটা কাজ করব, হয় পাওয়ারটাকে সেম করব, না হলে বেসটাকে সেম করব। তো দেখলাম এখানে পাওয়ার এবং বেস দুটোর কোনোটাকেই সেম করা যাচ্ছে না, একই রকম করা যাবে না। তাহলে একটা কাজ অ্যাটলিস্ট করতে পারি, এই যে পাওয়ারে যা রয়েছে, যে সংখ্যাগুলি রয়েছে, এদেরকে যদি আমি আরো একটু ছোট করে লিখতে পারি, তাহলে কিন্তু আমার অঙ্ক অনেক ইজিলি সলভ করা যাবে। তাহলে ছোট কিভাবে করা যায়? দেখো, আগে ওই মেন সংখ্যাগুলি তো লিখে দাও। তাহলে সংখ্যাগুলি কি কি আছে? 2 আছে, আর কি 3 আছে, 4 আছে, 5 আছে। অর্থাৎ ওই সংখ্যাগুলো লিখে দেব। লেখার পরে এবার আমার কাজ হচ্ছে, এর আগের সংখ্যা যেমন আমি এলসিএম করেছি, এবার আমি এইচসিএফ করবো, অর্থাৎ গসাগু করব। কেন গসাগু করব? ওই গসাগু করে এই সংখ্যাগুলোকে, পাওয়ারগুলোকে আমি কি অনেক ছোট করে নেব। তাহলে এখানে 60, 48, 36 আর হচ্ছে 24, এদের আমি কি করব? এদের আমি গসাগু করব। তাহলে এদের গসাগু কত হবে? এদের গসাগু হবে 12। কিংবা তুমি অন্যভাবেও বলতে পারো যে সর্বোচ্চ এমন কোন সংখ্যা আছে যেই সংখ্যা দ্বারা আমি প্রত্যেককে ভাগ করতে পারো। সর্বোচ্চ বললাম কিন্তু, ঠিক আছে, মানে সব থেকে বড় এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা আমি একে ডিভাইডেড করতে পারবো। তো একমাত্র সেই সংখ্যাটা কিন্তু 24-এ আসবে, সরি 12-ই আসবে। তাহলে প্রত্যেককে যদি তুমি এবার 12 দিয়ে ভাগ করো, বিষয়টা কি আসবে দেখো তো। প্রত্যেককে যদি 12 দিয়ে ভাগ করো, এই যে প্রত্যেককে 12 দিয়ে, প্রত্যেককে বলতে কি শুধুমাত্র পাওয়ারকে। তাহলে 12 দিয়ে 60 কে ভাগ করলে কত হয়? 5 হয়। এই যে পাওয়ারে বসিয়ে দাও। আচ্ছা, 12 দিয়ে 48 কে ভাগ করলে 4 12 48। 12 দিয়ে 36 কে কাটলে 3 12 36। 12 দিয়ে 24 কে কাটলে 2। দেখো কত সহজ হয়ে যাচ্ছে। 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ কত? 32। 3 টু দি পাওয়ার 4 কত হয়? 3 3 9, 81 হয়। 4 4 16, 64 হয়। 5 5 25 হয়। ওরা চেয়েছে কোনটি বৃহত্তম, তাহলে বৃহত্তম কোনটি? বৃহত্তম হচ্ছে 3 টু দি পাওয়ার 4। তাহলে 3 টু দি পাওয়ার 4 বলতে কোনটা? এই যে আমরা দেখছি 3 টু দি পাওয়ার 48। তাহলে আমরা কি বলবো? যে 3 টু দি পাওয়ার 48 হচ্ছে বৃহত্তম। এই যে 3 টু দি পাওয়ার 8 হচ্ছে সবথেকে বৃহত্তম। দেখো সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা, একটু রেসপন্স করবে যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো। যদি কারো কিছু ডাউট থেকে থাকে তোমরা সেটাও আমাকে বলবে এখনই। বলো, কারো কোনো ডাউট থাকলে বলো, আমি সেটা আবার ক্লিয়ার করে দেবো। সবাই একটু রেসপন্স করবে।
খুব সুন্দর, তোমরা একবারেই বুঝে যাচ্ছ, আমাকে কোনো কোশ্চেন দুবার করে রিপিট করতে হচ্ছে না। খুবই সুন্দর। চলো আমরা এবার করব কোশ্চেন নাম্বার 18। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 18 কি রয়েছে, এখানেও দেখো লক্ষ্য করো, হুইচ ইজ দ্য গ্রেটেস্ট অ্যামং, অর্থাৎ এদের মধ্যে কোনটি সব থেকে বৃহত্তম। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, একই রকম কি যে বৃহত্তম বা ক্ষুদ্রতমের উপর কত টাইপের কোশ্চেন আসতে পারে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, আমি সমস্ত টাইপ যখন তোমাদের দেখিয়ে দিই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে একটু ভালো করে বুঝতে হবে তোমাদের। একটা জিনিস লক্ষ্য করো, এই যে কোনটি বৃহত্তম বা কোনটি ক্ষুদ্র, আচ্ছা সরি স্মল, এটা ক্ষুদ্রতম হতো, ঠিক আছে, এটা ক্ষুদ্রতম হবে, যাই হোক এটা ক্ষুদ্রতম হবে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কি বলে দিয়েছে, একটা জিনিস দেখো, রুট ওভার 19 - 17, রুট ওভার 13 - 11, রুট ওভার 7 - 5, রুট ওভার 5 - 3। দেখো এদের যদি আমরা নর্মালি মাইনাস করি প্রত্যেকেরই কিন্তু সেম আসছে, রাইট, প্রত্যেকেরই কিন্তু সেম 2 আসছে মাইনাস করলে। দেখো এই যে এই টাইপটা তোমার হয় প্লাস না হলে মাইনাস দিয়ে থাকবে। এবার দেখো যখন প্লাস আকারে রয়েছে, দেখো এদের যোগফল কত হয় 13, দেখো 13, এই দেখো 6 এর সাথে কত হয় 13 হয়, একটা জিনিস মিল দেখো, দেখো 13 হয়, কত 13, অর্থাৎ যদি যোগ আকারে থাকে দেখবে তাদের যোগফলটা সব জায়গায় সেম হবে, কেমন, আর যদি সেটা বিয়োগ আকারে থাকে তাহলে কি বিয়োগফলটা সেম থাকবে তাদের। তো ঠিক আছে, আমি বুঝে গেলাম যে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে তাদের বিয়োগফলটা সেম থাকবে, আর যদি প্লাস দেওয়া থাকে তাহলে তাদের যোগফলটা সেম থাকবে। আচ্ছা এটা তো বুঝলাম, কিন্তু আমি সলিউশনটা করব কি করে, সলিউশনটা কি করে করব সেটা দেখে নাও। যদি কোশ্চেনে মাইনাস দেওয়া থাকে তাহলে তোমাকে করতে হবে প্লাস। কি বললাম, যদি কোশ্চেনে মাইনাস দেওয়া থাকে করব আমি প্লাস, তাহলে এই দুটোকে আমরা যোগ করব, কত হবে 17 × 2 = 34, আর 2 হলো 36। কিন্তু বিষয় হচ্ছে তোমাকে চিহ্নটা কি দিবে, চিহ্নটা কিন্তু যে চিহ্ন থাকবে, মাইনাস আছে তো তুমি মাইনাস চিহ্নটাই দেবে, মাইনাস চিহ্নটাই দেবে। আবার দেখো পরেরটাই যে 11 আর 13 কত, 13 14 24, তাহলে সাইনটা কিন্তু আমরা মাইনাসে দেব, অর্থাৎ এই যে মাইনাস যদি দেওয়া থাকে করব আমরা প্লাস, কিন্তু সাইনটা মাইনাসই দেব। তারপরে কি আছে 7 আর 5 কত হয়, 7 আর 5 12, তারপরে 5 আর 3 8। এবার বিষয়টা দেখো কি হয়েছে, মাইনাসের দিকে যে যত বড় আসলে সে কিন্তু ততটাই ছোট, -36, তাহলে এটা কি ছোট নয়, ওরা চেয়েছে বৃহত্তম, তাহলে -8, তাহলে এটাই হবে বৃহত্তম, কারণ মাইনাসের দিকে যে যত বড় সে কিন্তু ততটাই কি ছোট, আর মাইনাসের দিকে যে যতটা ছোট সে ততটাই বড়। তাহলে দেখো এটা কিন্তু আমরা বৃহত্তম পেয়ে গেছি। কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। আর যদি ক্ষুদ্রতম চাইতো, এই হচ্ছে ক্ষুদ্রতম। একই রকম ভাবে আমরা প্লাসেরটা করব। অনেকে ভাবছে যে স্যার তাহলে প্লাস থাকলে কি আমরা মাইনাস করব, না, তাহলে যদি থাকে প্লাস তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব ইনটু, আমি লিখে দিলাম, কেমন, যদি থাকে প্লাস তাহলে আমরা করবো ইন্টু, তাহলে এবার ইন্টু করো, 5 আটা কত, 5 আটা 40। এবার অনেকের কোশ্চেন যে স্যার সাইনটা কি দেবো, যে সাইন আছে সেটা, তাহলে প্লাস আছে প্লাস, তো প্লাস সাইন তো আর দেওয়ার কোনো দরকার পড়ে না, 6 7 42, প্লাস তো দেওয়ার দরকার পড়ে না, আমি তবু দিয়ে দিলাম, 3 10 30, 11 2 22, এই যে হয়ে গেল। এবার এখানে কি চেয়েছে, কোনটি ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম কোনটি, এই দেখো 22 হলো ক্ষুদ্রতম, অর্থাৎ এই যে রুট ওভার 11 প্লাস হচ্ছে কি রুট ওভার 2 হলো ক্ষুদ্রতম। দেখো বুঝতে পেরেছো কিনা, তাহলে আমরা কিন্তু বৃহত্তম এবং ক্ষুদ্রতম নির্ণয় করে ফেললাম। ক্লিয়ার, আর একটা টাইপ বাকি আছে, তাহলে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু রেসপন্স করো সবাই এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো। চলো দেখো কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, 20 কোশ্চেন নাম্বার 20 একটু ভালো করে বুঝতে হবে। এখানে কি চেয়েছে যে মানের কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। দেখো আমরা একটু আগেই করেছিলাম যে এখানে দেখো যে তোমাদের অ্যাসেন্ডিং অর্ডার কিন্তু সাজানো আমরা দেখিয়ে দিয়েছিলাম, অর্থাৎ ছোট থেকে বড়,
তাহলে এখানে দেখো আমরা ছোট থেকে বড় কি করে সাজাবো, যে এখানে তোমাকে বলা হয়েছে ছোট থেকে বড় সাজা, অর্থাৎ এখানে যেই ফ্র্যাকশন গুলো রয়েছে, তাই তো, এই সংখ্যাগুলো রয়েছে, এদের ছোট থেকে বড় তোমাকে সাজাতে হবে। তাহলে চলো আমরা কিভাবে করব আগে একটু দেখে নাও। ধরো দেখো ওই যে যদি থাকে √4, একে কি আমরা এইভাবে লিখতে পারি যে 2 এর এখানে কিছু নেই মানে কি, এখানে কিছু নেই মানে 2 থাকে, সরি 2 থাকে। তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারি, এই যে যেটা বাইরে থাকে এটা সামনে আসলে কি 1/3 হয়ে যায়, রাইট, হাফ হয়ে যায়। অর্থাৎ বিষয়টা হচ্ছে যদি আমরা এইভাবে বলি যে এ স্কোয়ার, তাই তো, তাহলে আমরা এটাকে কি বলা যায়, এই আসলে বিষয়টা তো এই সরি 1/3 আকারে লেখা যায়, তো একটু আমাকে বলবে তোমরা। তাহলে একই রকম ভাবে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে 2.89 রয়েছে, তাহলে আমরা যদি এখানে 2.89 এই সংখ্যাটা ধরি, তাই তো, এই যে 0.5 এটা দশমিক তুলে গেলে 0.5 কে আমরা কিভাবে লিখতে পারি 1/2। তাহলে 1/2 যদি হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে √2.89 এইভাবে লেখা যায়। আর আমরা জানি এটা কার 17, অর্থাৎ 1.7 তার স্কোয়ার, 1.7 তার স্কোয়ার। একই রকম ভাবে দেখো এর পরের কাজ 2 মাইনাস √0.5 তার হোল স্কোয়ার, তাহলে 0.5 তার হোল স্কোয়ার করলে কত হবে 0.25, 0.5 তার স্কোয়ার যদি আমরা করি কত হবে .25। তাহলে তার আগে কি রয়েছে, এই যে 2 মাইনাস, ভালো করে দেখো 2 মাইনাস 0.25, তাহলে তোমরা এইভাবে করতে পারো যে 0.25 অর্থাৎ 1.75। তারপরে কি আছে √3, √3 এর একটা মান কিন্তু আমরা জানি 1.732 হয়, 1.732, তো 2 দরকার নেই, আমরা 2 ডিজিট করে নিচ্ছি। দেন তারপরে কি আছে দেখো কিউব রুট, তোমরা কিউব রুট অলরেডি সবাই শিখে গেছো। কি দেখো 8 রয়েছে, 3টে করে সংখ্যার জন্য একটা সংখ্যা আসে, তাহলে দেখো 3 ঘর আগে দশমিক, তাহলে 0.2 হবে। ক্লিয়ার? এবার দেখো কোনটা বড় বা ছোট আমরা আগে বুঝতে হবে, তারপর আমরা কি ছোট থেকে বড় সাজাবো। তাহলে দেখো এখানে দশমিকের পরে 2 ঘর আছে, দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 1 ঘর, তাহলে আরেকটা শূন্য দিয়ে 2 ঘর করে দিলাম, এখানেও একটা শূন্য দিয়ে আমি 2 ঘর করে দিলাম। এবার আমরা এখানে সাজাবো ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোট কি আমরা দেখতে পাচ্ছি 0.2, তাহলে আমরা বলবো যে সব থেকে ছোট হলো কি 0.008। তারপরে কি হবে, তারপরে হবে 1.70, অর্থাৎ তারপরে চলে যাবে 2.89, তারপরে কি 0.5, আমি পাশে ধরছি না নিচে লিখছি। তারপরে আমরা কাকে লিখবো √3, তারপরে আমরা লিখবো কাকে 2 মাইনাস 0.5 তার হোল স্কয়ার। তাহলে এই হলো আমার কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে আমরা এটা পাবো। তাহলে দেখো এই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম যতগুলো টাইপ রয়েছে, তাই তো, আমি কিন্তু মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম। সবার ক্লিয়ার কিনা একটু বলবে। আচ্ছা এই মুহূর্তে কারা কারা ক্লাস করছো, যে সবাই একটু রেসপন্স করলে সুবিধা হয়। প্লিজ প্রত্যেকে একটু রেসপন্স করো, যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো প্রত্যেকে একটু রেসপন্স করবে। চলো আমরা নেক্সট টাইপের কোশ্চেনে চলে যাই। এর আগের দিন দেখো আমরা এক এক করে যে টাইপগুলো করিয়েছিলাম, সাম সিরিজের মধ্যে কিছু কোশ্চেন সম্ভবত, তো বা ফ্র্যাকশনের আই থিঙ্ক, হ্যাঁ সরি ফ্র্যাকশনের আমরা কিছু কোশ্চেন আগের দিন করেছিলাম। এই অবধি আমাদের কিন্তু আগের দিন হয়ে গেছিল। যে কি করতে হয় বলেছিলাম যে বড় করে করার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা কি করব, যদি শুধুমাত্র একটা ফ্র্যাকশন দেওয়া থাকে, অলরেডি আগে করে দিয়েছিলাম, শুধুমাত্র ফ্র্যাকশন দেওয়া থাকে তাহলে অ্যান্সার হবে তাদের যোগফল, তাহলে কত হবে 25। আর যদি কোশ্চেনে যে 1 প্লাস, এই যে 1 প্লাস ফ্র্যাকশন থাকে, 1 প্লাস ফ্র্যাকশন যদি থাকে অলওয়েজ উত্তর হবে 1। অর্থাৎ তোমরা কি জানতে পারলে, এই ধরনের কোশ্চেনে অলওয়েজ উত্তর হবে 1, না হলে উত্তর হবে সেই ফ্র্যাকশনের যোগফল।
কেমন? এটা আমরা আগের দিন ডিটেলসে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আর আমরা দেখাচ্ছি না, চলো এরপর থেকে আমরা কোশ্চেন গুলো সলভ করব। তো তারপরে রয়েছে কোশ্চেন টাইপ নাম্বার এফ। এফে দেখো খুব সুন্দর কোশ্চেন পরীক্ষায় প্রায় আসে, আমরা কিভাবে সলভ করবো একটু দেখে নাও। একটা আমি ডিটেলস করে দিই, তারপরে কিভাবে শর্টে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। কেমন? আচ্ছা দেখো, এখানে যে √12 ইকুয়াল টু 64 আছে, আমরা কি করব? একটা কাজ করতে পারি, আমরা যদি বোথ সাইডকে স্কোয়ার করে দিই, উভয় পাশকে আমরা স্কোয়ার করে দিই, কারণ এরা তোমার কাছে এন এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে উভয় পক্ষকে তুমি যদি স্কোয়ার করে দাও, এই যে স্কোয়ার করে দিলাম, তাহলে কি পাবে বলো তো তুমি? তুমি পাবে, দেখো স্কোয়ার 2n পাবে, ইকুয়াল টু কত হবে? দেখো এই যে 64, তাহলে আমরা বলতে পারি 64 ইন্টু 64। এটাকে একটা কাজ করা যায়, এই যে 2n, এটা কিন্তু নিচে নয়, ঠিক কেমন, এটা উপরে রয়েছে এই যে। ওকে, তারপরে এই 64কে একটা কাজ করবে, এই যে এখানে বেস কি আছে দেখো, তোমাকে খেয়াল করতে হবে লেফট সাইডে বেস যেই সংখ্যা থাকবে, রাইট সাইডের সংখ্যাগুলি কি সেই সংখ্যা হিসাবেই ব্রেক করব। অর্থাৎ এখানে 2 রয়েছে, তাহলে আমরা চেষ্টা করবো এই 64কে টু দি পাওয়ার হিসেবে ব্রেক করার। তাহলে 64কে ব্রেক করলে কত হবে? 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 6 হবে, ইনটু 2 টু দি পাওয়ার 6 হবে, কারণ এর জন্য একবার, এর জন্য একবার। ভালো করে বোঝো। এরপরে কি আসবে? 2 টু দি পাওয়ার n। দেখো যখন গুণ আকারে থাকে তখন কি করতে হয়, পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে এখানে কি করবো, এই যে 6 আর 6 12 হয়ে যাবে, রাইট? এই দেখো 2 আর এই 2 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো n, n ইকুয়াল টু কত? 12, n ইকুয়াল টু 12। এবার দেখো পরের কোশ্চেনটা আমি সলভ করে দেখাই, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। এখানে 4 আছে, রাইট? তাহলে আমরা এই 1024 একে কিন্তু 4 হিসাবেই ব্রেক করব। তাহলে আমরা একটু আগে দেখলাম যে বোথ সাইড স্কোয়ার, তাহলে এখানে আর এত কষ্ট করে আমরা লিখবো না, আমরা ডাইরেক্ট 4 টু দি পাওয়ার n লিখতে পারি বোথ সাইড স্কোয়ার করলে। আর এটা কি, এই যে 1024 ইন্টু 1024 লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ বোথ সাইডকে আমরা স্কোয়ার করবো। আর এটাকে আমরা কি হিসেবে ফ্যাক্টরাইজ করবো? দেখো লেফট সাইডে 4 আছে, তাহলে আমরা বলেছিলাম তোমাকে আগে দেখতে হবে লেফট সাইডে কি আছে, 4, তাহলে 4 টু দি পাওয়ার হিসেবে ব্রেক করবো। 4 টু দি পাওয়ার 5 হলো কত? 1024, 4 টু দি পাওয়ার 5। আর আমরা কি জানি যে যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারটা অলওয়েজ কি যোগ হয়ে যায়, তাহলে কত? 10। এই দেখো এই যে 4, এই 4 কেটে গেল, n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 10। তাহলে দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে এর পর থেকে কিন্তু আর এই লেখালেখির কোনো প্রয়োজন পড়বে না, তোমরা কি করবে, শুধু এইভাবে দেখবে যে আচ্ছা এখানে কি আছে, 4 আছে, তাহলে স্যার তো বলেছিল যে যা থাকে স্কোয়ার, অর্থাৎ এটাকে আমাকে 4 টু দি পাওয়ার হিসেবে ভাঙাতে হবে, তাহলে তুমি কি করবে, এইভাবে করবে। আচ্ছা 4 টু দি পাওয়ার 5, তো এর ধরো এইটুকু শুধু ভাঙাবে, ভালো করে বোঝো। 4 টু দি পাওয়ার, তুমি তো এটা জানো এটা কি, যে 4 টু দি পাওয়ার n। এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেহেতু স্কোয়ার করতে হয়, অর্থাৎ এই টার্মটা তো আরেকবার লিখতে হয়, তো তোমার লেখালেখির দরকার নেই, তুমি যখন জানো, আমি তো ডিটেলস লিখে দেখালাম, তাহলে তুমি কি করবে, এই যে যেটা ব্রেক করবে, এই যে পাওয়ারে যেটা পাবে না তাকে শুধু 2 দিয়ে গুণ করবে, তাহলেও হয়ে যাবে। দেখো তো, এখানে কি করবে, এটা 2 আছে তো, তাহলে এটাকে 2 হিসাবে ভাঙাতে হবে, তাহলে কি আসবে দেখো 2 টু দি পাওয়ার 6। এই যে পাওয়ারে কি আছে, পাওয়ারে 6 আছে, এই যে এই পাওয়ারটাই মেন, এই পাওয়ারে কত 6, এর সাথে 2 গুণ করে দাও, কত হবে 6 শেষ। তাহলে কিন্তু তোমার আর এত লেখালেখির কোনো প্রয়োজন নেই, কেন লিখবে, তাই না? তাহলে আমি একটা সংখ্যা দিয়ে দেখি, তোমরা করো তো, উত্তর বলার চেষ্টা করো তো। 11 ইকুয়াল টু 1331 বলে n কত, বলো। রুট ওভার 11 টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি 1331 হয়, তাহলে n এর ভ্যালু কত বলো দেখি, তাহলে বুঝতে পারবো তোমরা কতটা শিখতে পেরেছো। বলো, সবাই উত্তর বলার চেষ্টা করো। সবাই একটু চেষ্টা করো উত্তর বলার, দেখি তারা সঠিক উত্তর বলতে পারে। √11 টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি
1331 হয়, বলো। এখন অব্দি কারো অ্যান্সার আসেনি, দেখে নেই। এখনো তোমাদের মধ্যে থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, একটু চেষ্টা করো উত্তর দেওয়ার। আচ্ছা, ভুল উত্তর। বাকিরা একটু চেষ্টা করো। বাপন বলছে 1/1। কি করছো দূর, তোমরা দুটো কোশ্চেন দেখানোর পরও যদি 3 নম্বর কোশ্চেন ঠিকভাবে না করতে পারো, পুরো কনসেপ্টই ক্লিয়ার হয়নি। বাকিরা একটু চেষ্টা করো তো, বাকিরা একটু চেষ্টা করো, বাকিরা একটু চেষ্টা করো। প্রত্যেকটা কোশ্চেন দুটো ভাবে দেখাচ্ছি, বড় ভাবে প্লাস শর্টে কিভাবে করতে হয়, তারপরও তোমরা ঠিকভাবে উত্তর বলতে পারছো না। প্রত্যেকে একটু চেষ্টা করো। চলো আমি এখানটা এইটুকুর মধ্যে করে দেখাবো, প্রত্যেকে একটু চেষ্টা করো। আচ্ছা, বাকিরা একটু চেষ্টা করো। বাকিরা একটু চেষ্টা করো, কুইক। পারো আর না পারো অ্যাটলিস্ট উত্তরটা তো কমেন্ট করো। আমি অ্যান্সার চেয়েছি। চলো দেখো, দেখে নাও এন এর মান আমাদের হয়েছে। দুটো কোশ্চেন করানোর পর সেম যদি একটা কোশ্চেন করতে না পারো, এটা কত আছে? 11 আছে। তাহলে এখানে এটাকে 11 হিসেবে ভাঙাতে হবে। তাহলে 11 হিসেবে যদি ভাঙাই, কিভাবে ভাঙাতে হবে? 11 এর কিউব, 11 এর কিউব। তাহলে আমরা কি জানি নিয়ম, যেই সংখ্যাটা পাওয়ার আসবে তার সাথে 2 গুণ করে দাও। তাহলে 2 গুণ করলে কত আসবে? 6। অর্থাৎ এন এর মানটা কত? 6। 6 হলো এর অ্যান্সার। একটা অ্যান্সার কেউ দিতে পারলে না। তাহলে ভাবো কি অঙ্ক শিখছো। তাহলে অ্যান্সার কত হবে? 6 হবে সঠিক উত্তর। সবার ক্লিয়ার হলো? একটু রেসপন্স করবে। সবাই একটু রেসপন্স করবে। 6 কি করে এলো, ক্লিয়ার হলো কিনা সবার। কারণ বলেছিলাম যেটা পাওয়ারে আসবে ফ্যাক্টরাইজ করার পর তার সাথে আমরা 2 গুণ করব। কেন 2 গুণ করব? যেহেতু আমরা বোথ সাইড স্কোয়ার করছি, তাই তো? ওকে, চলো তারপরের কোশ্চেন। এরপরে যে কোশ্চেন গুলো রয়েছে, কোশ্চেন গুলো একটু বুঝতে হবে। এর কিন্তু কিছু প্যাটার্ন থাকে, পরীক্ষায় কিন্তু খুব আসে। আমি সেই প্যাটার্ন গুলো এক এক করে দেখিয়ে নিই, তারপরে এই কোশ্চেন গুলো আমরা সলভ করবো, কেমন? দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে, এগুলো কিন্তু দেখবে সবসময় 9 9 9 দিয়েই থাকে। অন্য কোনো সংখ্যায় সাধারণত কিন্তু দেখা যায় না। তো আমরা দেখে নিই কিভাবে করতে হয়। সবার প্রথমে এই কোশ্চেন করতে গেলে যেটা দেখবে, আমি আরো কিছু কোশ্চেন লিখি। ধরো 99 ইন্টু 99/98 ইন্টু ধরো 99 দিলাম। এই ধরনের কোশ্চেন গুলো করতে গিয়ে সবার প্রথমে তোমাকে দেখতে হবে যে ডান পাশে আমার কতগুলো 9 আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডান পাশেও দুটো 9, বাম পাশেও দুটো 9। অর্থাৎ প্রথমে তুমি কি করবে, বাম পাশের যতগুলো 9 থাকবে সেই দুটো 9 লিখে দাও। লিখে দিলাম। ভালো করে দেখো যেভাবে বলছি। এই যে সরি, ডান পাশে যতগুলো 9 থাকবে ততগুলো 9 তুমি বসিয়ে দাও। ওকে, বসিয়ে দিলাম। এবার কি, বাম পাশে যতগুলো 9 থাকবে ততগুলো তুমি 0 বসিয়ে দাও। এই যে ততগুলো 0 বসিয়ে দাও। মাইনাস, মাইনাস কি করবে? এই যে লব এবং হরের বিয়োগফল, লব এবং হরের বিয়োগফল কত? এই যে 1। তাহলে এবার বিষয়টা কি দাঁড়ালো? 9900 থেকে 1 বাদ দেবে। বাদ দিলে যা আসবে তাই হলো উত্তর। ক্লিয়ার? চলো এই টাইপের আরো একটা দেখিয়ে দিই। ধরো এখানে রয়েছে 999, এখানে দিলাম 998, আর এখানে দিলাম ধরো 997, ইন্টু দিলাম ধরো 999। এবার কি করব? একই রকম নিয়ম। কি নিয়ম?
তোমার ডান পাশে যতগুলো নয় থাকবে, ভালো করে বুঝে নাও, ডান পাশে যতগুলো নয় থাকবে, তাহলে ডান পাশে এখানে কতগুলো আছে? তিনটে আছে। এক, দুই, তিন। বাম পাশে যতগুলো নয় আছে ততগুলো শূন্য দিতে হয়, মাইনাস কি, যে লব ও হরের বিয়োগফল কত? এই যে 1। এবার তুমি এটা বিয়োগ করবে, যা আসবে তাই হলো এর উত্তর, যা আসবে তাহাই হলো এর উত্তর। এবার এখানে চলে আসো, যেটা ওরা কোশ্চেনে দিয়েছে। কি করব? এই যে ডান পাশে দুটো নয়, লিখে দাও দুটো নয়। এই যে বাম পাশে তিনটে নয়, লিখে দাও তিনটে জিরো, মাইনাস এই যে লব এন্ড হরের বিয়োগফল কত? 1। তাহলে এটা মাইনাস করলে যা আসবে সেটাই হচ্ছে এর উত্তর। ক্লিয়ার? এবার পরের যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা আমরা কিভাবে করব একটু ভালো করে বুঝতে হবে তোমাদের। তো আমরা এই কোশ্চেনটা বোঝানোর আগে এই টাইপের আরো দুটো কোশ্চেন দেব। দুটো কোশ্চেন আমি যা বলবো একটু মনোযোগ সহকারে তোমাকে শুনতে হবে, না হলে তুমি কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না। দেখো, এই যে আমি অঙ্ক দুটো লিখছি। আচ্ছা, না, আচ্ছা, এখানে আমি দিলাম 493, আর সরি, এটাকে 9 দিই, 499। আর এখানে দিলাম 49, আচ্ছা এটাকে 2 দিলাম, ইনটু 99। একটু ভালো করে বোঝো, এখানে নয়ের সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে, এটা কোনো ফ্যাক্ট নয়। কারণ এর আগে আমি দেখিয়েছি যে নয় বাড়ুক কমুক সমস্যা কিছু নেই, কিন্তু লজিকটা ধরতে হবে। এখানে একটা জিনিস দেখো, যদি শুধু অঙ্কটা এইটুকু থাকতো, এইটুকু, ভালো করে বোঝো, যদি এইটুকু থাকতো তোমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারতে, কারণ নিয়ম আগেই শিখে গেছো। কিন্তু এখানে এক্সট্রা একটা জিনিস রয়েছে, যে প্লাস, এই যে 1/5 প্লাসটা এক্সট্রা রয়েছে। এবার অনেকে ভাবছো যে আগে আমি এরকম করে নিই, তোমরা অনেকে হয়তো ভাবছো এটাকে এইভাবে করে নেওয়া যায়, যে 99, 1 2 3 -1, এর সাথে আমি যোগ করে দেবো, কি যোগ করবে? 1/5। দেখো করতেই পারো, কিন্তু খাতার পেজ শেষ হয়ে যাবে। যদি এইভাবে করো খাতার পেজ শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু এইভাবে করবে না। একই রকম ভাবে এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু তোমরা হয়তো অনেকে তাই ভাবছো যে হ্যাঁ এইভাবে করা যেতে পারে। এই যে 1/7 লিখে দিলাম, প্লাস কি 1 2, 1 2 3 -1, এইভাবে করা যেতে পারে না। কিন্তু এইভাবে করলে কি হবে? খাতার পেজ কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে করব না। আমরা কিভাবে করব? লজিকটা বুঝতে হবে, নাহলে কিন্তু তুমি করতে পারবে না। কারণ আমাদের মেন টার্গেট হচ্ছে কি করে আমরা টাইমটাকে সেভ করব, কেমন? দেখো একটু ভালো করে, সবার প্রথমে তোমাকে দেখতে হবে যে বাম পাশে যে সংখ্যাটা রয়েছে, যে ফ্র্যাকশনটা রয়েছে, এই সংখ্যা দিয়ে তুমি এই লাস্ট সংখ্যাকে গুণ করবে। অর্থাৎ 5 দিয়ে 99 কে গুণ করবে। গুণ ফলটা যদি এই যে নিচের সংখ্যাটা আসে, এই যে যেভাবে বলছি এটা একটু খেয়াল রাখো, যদি নিচের সংখ্যাটা আসে, তাহলে কি বললাম? আসে, অর্থাৎ আসতেও পারে নাও আসতে পারে। তো এখানে দেখে নে এসছে কিনা। 5 নং 45-এর 5, 5 নং 45-এর 4 49। তাহলে আমরা দেখলাম এই 5 দিয়ে যখন 99-কে গুণ করি 495 আসে। বাহ, খুব ভালো। যদি দেখি এইরকম ভাবে আসে, তাহলে কি হবে? আমার এই যে 1/5 আর এই যে 495/495টা কেটে যাবে। তাহলে এই দুটো যদি কেটে যায়, তাহলে এখানে আর পড়ে আছে কি? পড়ে আছে এই যে তিনটে নয় আর এই যে দুটো নয় পড়ে আছে, এই দুটো তো কাটলো না। তাহলে আমরা জানি এই যে ডান দিকে দুটো নয় আছে, নয়ের জন্য দুটো নয় লিখতে হয়, বাম পাশে তিনটে নয় আছে, তার জন্য তিনটে শূন্য লিখতে হয়। তাহলে শেষ হলো উত্তর, আর কিছু করার দরকার নেই। তাহলে এখানে আমরা কি করলাম? যে গুণ করলে, এই যে গুণ করব, যদি আসে তাহলে কেটে যাবে। এবার যদি না আসে, কারণ যে দেখো গুণ করলে যে অল টাইম হবে এরকম তো কোনো কথা নেই। তার প্রমাণ কোথায়? দেখো এখানে 7 দিয়ে 99-কে গুণ করলে যদি এই সংখ্যাটা আসে তাহলেই কাটবে। যদি না আসে তাহলে দেখি কি হয়, এখানে আসে কিনা। 7 নং 63, কিন্তু এটা তো নাই। এখানে আছে কত? যে 499। আচ্ছা, আমি সংখ্যাটাকে একটু ঠিক করে লিখে দিই। আচ্ছা যাই হোক, ওকে চলো। তাহলে এখানে আছে কত? 499, কিন্তু এখানে কি 7 নং 63, তার মানে তো এটা আসছে না। তাহলে এখানে কি বলেছিলাম? গুণ করে যদি আসে, আসতেও পারে নাও পারে, কিন্তু দেখলাম এখানে কিন্তু গুণ করে আসছে না। আচ্ছা, আসছে না, তাহলে কি অঙ্ক হবে না? আমাদের লজিক কি ভুল? না, ঠিকই আছে। তখন আমরা দেখব
এদের মধ্যে ডিফারেন্সটা কি আছে, এদের মধ্যে ডিফারেন্সটা, এটা 499, এটা 492, এদের মধ্যে ডিফারেন্সটা আছে কিন্তু 7, এখানেও আছে কিন্তু 7। তাহলে তখন দেখবো আমরা ডিফারেন্স, অর্থাৎ এই ডিফারেন্সটা যদি সেম থাকে, দেখো এই যে 7 আর x7, তাহলেও কিন্তু এই সংখ্যাটা কেটে যাবে। তাহলে বিষয় কি দাঁড়ালো, যদি গুণ করলে সেম হয় তাহলেও কেটে যাবে, আর যদি গুণ করলে সেম না হয় তখন আমরা দেখব তাদের বিয়োগফলটা কি সেম হয় কিনা। তো যদি বিয়োগফল সেম হয়ে যায় তাহলে তো কেটে যাবে। তাহলে কেটে যখন দিলাম, বাকি পড়ে রয়েছে ডান পাশে দুটো 9 আর এই যে বাম পাশে 3টে 0। আর মানে বিষয়টা কিন্তু একই দাঁড়ালো। দেখো বুঝতে পেরেছো কিনা, সবার ক্লিয়ার হলো কিনা একটু জানাবে, সবার ক্লিয়ার হলো কিনা একটু জানাবে প্লিজ। তাহলে আমরা পরের পেজে যাব, পরের কোশ্চেন আলোচনা করব। চলো পরের কোশ্চেন, 4টে কোশ্চেন রয়েছে, খুব সুন্দর সুন্দর কোশ্চেন। তাহলে দেখো পরে যে কোশ্চেন গুলো রয়েছে আমরা এক এক করে তোমাদের একটু দেখাচ্ছি, খুব সুন্দর কোশ্চেন। প্রথমে চলে আসি যে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে একটু ভালো করে এখানে বোঝো। এখানে দেওয়া আছে রুট ওভার 18,225 এর মান দেওয়া আছে কত, 135। তাহলে কি বললো, এই যে রুট ওভার 18,225 এর মান, তাহলে এখানে দেখো সব রুট ওভার 18,225, কিন্তু কি দশমিকের কিছু ব্যাপার রয়েছে। তাহলে এক কাজ করো, আমরা যদি এখানে এর ভ্যালু গুলো বসিয়ে দেই, যে এই যে রুট ওভার 18,225 এর মান কিন্তু 135 বলে দিয়েছি, তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি 135, এটা হবে 135। এই যে যোগ, এখানেও দেখো 18,225, তাহলে এর ভ্যালুটাও কিন্তু 135 হবে। হ্যাঁ, তবে কি এই যে দশমিক আছে, কত ঘর পর দশমিক, এই দেখো 2 ঘর পর দশমিক। আর আমরা জানি কোশ্চেনে যদি 2 ঘর পর দশমিক হয়, অ্যান্সার করার সময় তার কি 1 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ সংখ্যাটা হয়ে যাবে তখন 13.5। একই রকম ভাবে তারপরে দেখো রয়েছে কত, 18,225 থাকলে তো আমরা জানি কত হবে, 135। দশমিকের সমস্যা আমরা বসাচ্ছি, এখানে দেখো 18,225, অর্থাৎ দশমিকটা আমরা পরে বসিয়ে দিচ্ছি। এবার দেখো আমরা সংখ্যাগুলি বসালাম, এখানে এই যে 4 ঘর পর দশমিক না, এই যে 4 ঘর, 4 ঘর, তাহলে কি 2 ঘর আগে দশমিক বসবে, এই যে 2 ঘর। এখানে দেখো 2 4 6 ঘর আগে দশমিক, অর্থাৎ 3 ঘর আগে দশমিক বসবে। তাহলে এবার যে সংখ্যাগুলি রয়েছে এদেরকে তুমি নরমালি যোগ করে দাও। আশা করি তোমরা সবাই এই যোগটা করতে পারবে। এই যোগটা যদি তুমি করে দাও তাহলে কিন্তু এর অ্যান্সারটা চলে আসবে। এই যোগফলটা যদি তুমি করে দাও তাহলে কিন্তু এর অ্যান্সারটা চলে আসবে। তাহলে বাকি রইলো এর পরের যে কোশ্চেন, তাই তো। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে একটু ভালো করে বোঝো। এখানে একটু মিস্টেক আছে, আমি কোশ্চেনটা এখানে লিখছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো কোশ্চেন নাম্বার 4 আমি লিখছি, একটু দেখে নাও। এখানে একটু প্রিন্টিংটা মিস্টেক আছে, রুটটা সব টোটালের উপর রুট হবে না, এই যে এই হবে কোশ্চেনটা, ওখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখে নাও। এবং আমরা কিভাবে করব আমি দুটোর নিয়ম দেখিয়ে দেবো। এই তো, তো দেখ আরো অনেক কিছু রয়েছে, আমি আর লিখলাম না, এত কষ্ট করে আমি লিখলাম না। এই যে আমরা কিভাবে করব একটু দেখে নাও। খুবই সিম্পল, একটু জিনিসটা বুঝতে হবে। আমরা মাধ্যমিকে সবাই করেছি, কি করেছি, করণের নিরসন কিভাবে করতে হয়। নিচে যে সাইন থাকবে, যে চিহ্ন থাকবে, ঠিক তার অপোজিট চিহ্ন দ্বারা উপর এবং নিচে গুণ করতে হয়। এবার এগুলো কি করতে গিয়ে অনেকটা সময় না, জাস্ট আগে কনসেপ্টটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে যা রয়েছে আমি তার অপোজিট সাইন দিয়ে উপর এবং নিচে আমরা গুণ করব, তবেই হবে করণের নিরসন। তাহলে এখানে যা রয়েছে দেখো, যে রুট ওভার, একটু ভালো করে বুঝতে হবে, মাইনাস রুট ওভার 99, তাহলে এটা তো নিচে, এর অপোজিট সাইন কি হবে, এই যে রুট ওভার প্লাস আসবে কিন্তু 99, রাইট। আর উপরে কি লিখবো তখন আমি, যে রুট ওভার 100 প্লাস, এই যে প্লাস রুট ওভার 99। এবার কি হবে, দেখো নিচে কি হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি, এর কিন্তু একটা ফর্মুলা পড়ে যায় কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ অর্থাৎ আমি বলতে পারি রুট ওভার 100, এই যে এ স্কোয়ার
মাইনাস এই যে রুট ওভার 99 অর্থাৎ বি স্কোয়ার। আর উপরে তো তাই পড়ে থাকবে কি 100 এই যে 99। এর পরের লাইনে কি হবে দেখো, এর পরের লাইনটা এসে যাবে এরকম যে 100 মাইনাস 99 আর উপরে কি থাকবে 100 প্লাস এই যে 99। তাহলে দেখো এই যে 100 থেকে 99 বাদ দিলে 1 থাকছে, তার মানে তার কোনো ভ্যালু নেই। আলটিমেটলি পড়ে থাকবে 100 প্লাস দেখো 99। তাহলে এই যে এত কিছু করে তারপরে যদি আমরা এই সংখ্যাটা পাই, তাহলে এখানে আমার কি দরকার আছে? আমি কি ডাইরেক্ট এখান থেকে সেটা লিখতে পারি না? তাহলে কিভাবে আমরা লেখা যায়? এই প্রত্যেকটার জন্য তো তাই হবে, ভালো করে দেখো প্রত্যেকটার জন্য কিন্তু তাই হবে এরকম ভাবে। তাহলে এই টোটালটা আমরা কিভাবে লিখবো? আমি এখানটা একটু লিখে দেখাই। প্রথম এই যে এইটুকু পোর্শনের জন্য আমি একটু পেনটাকে চেঞ্জ করে নিই। ফার্স্ট এই পোর্শনের জন্য আমরা কি লিখবো? এই পোর্শনের জন্য কি আমরা লিখতে পারি না যে 100 এই যে সরি রুট ওভার 100 প্লাস রুট ওভার 99, আমরা এটা লিখলাম। এই যে মাইনাস দিলাম আমরা মাইনাস, তারপরে এই যে দ্বিতীয় পোর্শন, এই পোর্শনের জন্য আমরা কি লিখতে পারি? যে সাইনটা থাকবে ঠিক তার অপোজিট সাইন দিয়ে গুণ, তাহলে ঠিক তার অপোজিট সাইনটা দেখো আমরা এইভাবেও কিন্তু করবো, আমি জাস্ট বোঝানোর জন্য তোমার লিখছি। তাহলে কি 99 প্লাস কত 98। তাহলে এইভাবে আবার এই যে এখানে কি রয়েছে প্লাস, ধরো এইভাবে আমরা লিখলাম। এই যে তারপরেরটা আবার এইভাবে এই যে 98 97 করবো, এইভাবে প্রত্যেকটা করে করে আসবে। কিন্তু আলটিমেটলি একটা জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু সব জিনিসগুলো কেটে যাবে। কেমন ভাবে? এই যে প্রথমে এটা কিন্তু কাটবে না, দেখো এই যে প্লাস 99 মাইনাস 99, এরপরে দেখবে আবার এই যে মাইনাস 99 এই সরি প্লাস 99 এর পরেরটা মাইনাস আসবে, এইভাবে সব কেটে যাবে। কেটে কিন্তু দুটো জিনিস কাটবে না, এখানে এই প্রথম সংখ্যাটা কাটবে না আর একদম শেষের সংখ্যাটা কাটবে না। তাহলে আলটিমেটলি কি থাকবে? এখানে এই প্রথম সংখ্যাটা পড়ে থাকবে আর শেষের সংখ্যাটা কিন্তু এই যে 1 আসবে, দেখো 1 আসবে। তাহলে কি পড়ে থাকবে? তাহলে আলটিমেটলি পড়ে থাকবে দেখো এই যে 100 আর শেষের সংখ্যাটা কিন্তু পড়ে থাকবে প্লাস দিয়ে 1, রাইট? তাহলে কি হবে? অর্থাৎ রুট ওভার 1। তাহলে 100 করলে কত হয়? 100 করলে 10 প্লাস 1 হচ্ছে 11। তাহলে এই এত বড় করে করার কোনো প্রয়োজন নেই, তাই তো? তাহলে দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো একটু দেখে নাও। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে এই কোশ্চেনটা আমরা শর্টে করব। এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই, আমরা শর্টে এক লাইনে কি করে করে ফেলবো আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। একটু বুঝে নিতে হবে কোশ্চেনটা, তাহলে এত বড় করে করার কোনো প্রয়োজন নেই আমার। একটু জাস্ট ওকে। তাহলে দেখো এবার আমরা এটাকে কিভাবে সলভ করছি। তাহলে আমরা যখন সিস্টেমটা বুঝে গেলাম যে প্রথমটা কিন্তু কাটবে না আর শেষেরটা কাটে না, তাহলে এই ধরনের কোশ্চেন দেখো দুটো রয়েছে, এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে। এই কোশ্চেনে হয় প্লাস দিয়ে থাকবে না হলে মাইনাস দিয়ে থাকবে। এবার মনে রাখবে যে কোশ্চেন নাম্বার 4 করছি, যদি কোশ্চেনে দেওয়া থাকে মাইনাস, যদি কোশ্চেনে দেওয়া থাকে মাইনাস তাহলে তখন তুমি কি করবে? বড় এই যে বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা করবে, ছোট সংখ্যা। কেমন? তাহলে এখানে দেখো বড় সংখ্যাটা কি আছে? এই যে রুট ওভার 100, তাহলে আমি বসিয়ে দিলাম রুট ওভার 100 প্লাস ছোট সংখ্যা কি আছে? এই যে রুট ওভার 1, যে রুট ওভার 1, তাহলে কি আসবে? 10 প্লাস 1 ইকুয়াল টু 11। তাহলে এটা কি মাইনাস থাকলে, পরেরটা দেখো সেম একই রকমই যে প্লাস আছে, পরেরটা দেখো প্লাস আছে। তাহলে আমরা কি করব? এখানে লিখে দিই যদি থাকে প্লাস, এই যে যদি প্লাস থাকে তখন আমরা কি করব? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। দেখো এটা জাস্ট শর্টে করার জন্য, না হলে তোমাকে আগে যে স্টেপগুলো দেখালাম তোমাকে সেভাবে করতে হবে। তাহলে এখানে বড় সংখ্যা কি আছে? দেখো এই যে রুট ওভার 100 মাইনাস ছোট সংখ্যা কি আছে? দেখো 1, তোমাকে তো খুলতে হবে তাই না? 1, অর্থাৎ এখানে কি হবে? 10 মাইনাস 1 সমান সমান 9। তাহলে দেখো দুটো কোশ্চেনের উত্তর কিন্তু আমি করে দিলাম। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হলো? একটু রেসপন্স করবে। সবার ক্লিয়ার হলো কিনা আমাকে একটু রেসপন্স করবে।
তাহলে এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6 রয়েছে, খুব সুন্দর একটা কোশ্চেন। এটা কিন্তু করণীয় নিরসন আমাকে করতেই হবে, কিন্তু আমরা তাও এই করণীয় নিরসন না করে কিন্তু উত্তর করে দিতে পারি। তোমাদের পরীক্ষায় কিন্তু এই করণীয় নিরসন যদি আসে তোমরা কিন্তু দেখে উত্তর বলতে পারবে। তো আমি একটু আগে দেখিয়ে দেই যে এই কোশ্চেনটা আমরা কিভাবে করব, তারপরে পরীক্ষায় কিভাবে তোমরা করবে। দেখো করণীয় নিরসন আমি একটু আগে বলেছিলাম যে সাইন থাকবে ঠিক তার অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করতে হয়। তাহলে যে সিস্টেমটা বুঝতে পেরেছো? তাহলে তোমরা সবাই কিন্তু মাধ্যমিকে করেছো, আর সেভাবে দেখাবো না, শর্ট এক লাইনে উত্তর এসে যাবে। কি করতে হয় দেখো, একটা জিনিস মনে রাখবে, এই যে নিচে যে সাইন রয়েছে তার অপোজিট সাইন দিয়ে কিন্তু উপর নিচে গুণ করতে হবে। তাই উপর নিচে যখন তুমি গুণ করবে তখন কিন্তু নিচেরটা ওই যে সূত্রে পড়ে যাবে আগের মতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো তখন কি করবে, নিয়ম শিখে রাখো। নিচে এদের ডিফারেন্স দেখো, এদের ডিফারেন্স কত, এক। তাহলে এখানে কিছু নেই তো, তাহলে আর দরকার নেই। এখানে দেখো ডিফারেন্স কত, কারণ এদের বিয়োগ করতে হবে। আচ্ছা আমি একটা লাইন একটু দেখিয়ে দিই, যেমন আমরা পরেরটা একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা। প্রত্যেকটা পার্ট সিঙ্গেল সিঙ্গেল ভাবে করতে হয়, আশা করি তোমরা জানো। করণীয় নিরসন প্রত্যেকটা পার্ট, এই যে এখানে প্লাস ছিল তো আমরা মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে গুণ করলে দেখো এ এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে গেল, উপরে যা আছে সেটা তো লিখে দেবো। কত, এই যে 3√3 আর কত, যে 5 মাইনাস 2। নিচে কি আসবে, নিচে আসবে যে 5 স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। তারপরে কি করব দেখে নাও, এই যে 3, আর এটাকে চলো না একবারে গুণ করে দিই, কি আছে, তাই তো 3, চলো কমন নিলাম না, 15 মাইনাস 3 দুগুণী 6, তাই তো, বাই কত, এ দেখো এটা √5 আর এটা কত 2 না, তাহলে আমি একবারে করতে পারি 5 মাইনাস 2। দেখো এদের বিয়োগ করলে কত হয়, 3 হয়। বিষয়টা ভালো করে বোঝো, আমি যেটা বোঝাতে চাইছি। তাহলে এদের বিয়োগ করলে 3 হয়, তাহলে এই নিচে 3 আর এই 3 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, এই যে √15 মাইনাস √6। তাহলে এত কিছু করার কি দরকার আছে, আমার যদি এই √15 আর 6 লিখতে হয় তাহলে আমরা এইভাবে বলতে পারতাম না, এখানে যে সাইনটা আছে তার অপোজিট সাইন দিয়ে এখানে গুণ করো, আর এদের ডিফারেন্স কত। এবার দেখো কিভাবে করব, তুমি কিভাবে করবে এবার এবার দেখে নাও। এত বড় করে করার কোনো প্রয়োজন নেই, যেটা আমি দেখালাম এটা তো একটু ডিটেলস। তাহলে কিভাবে করবে দেখে নাও। তুমি কি করবে, এদের ডিফারেন্স দেখবে, এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 3, তাহলে এই 3 আর এই টোটালটা কেটে দাও। কিন্তু এর অপোজিট সাইনটা তো দিয়ে এখানে গুণ করতে হবে, কারণ করণীয় নিরসন করতে গেলে তো তোমাকে গুণ করতে হবে। তাহলে গুণ করো, সরি এটা 5, তাহলে এটা করলে কত আসবে দেখো, 3 5 আর 15 আর 3 দুগুণী 6, সেম এসে গেল না। তাহলে কেন এত কষ্ট করে আমরা লিখবো, তাহলে আমরা এটাও লিখবো না। তাহলে চলো এবার ডাইরেক্ট আমরা উত্তর কিভাবে করছি একটু মিলিয়ে নাও। দেখো তাহলে এবার কিভাবে উত্তর করবে একদম ভালো করে একটু বুঝে নাও। দেখো সবার ফার্স্ট আমি করব এদের মাইনাস, তাহলে 1, তাহলে 1 লেখার কোনো প্রয়োজন নেই, যে সাইন রয়েছে তার অপোজিট সাইন দিয়ে গুণ, অর্থাৎ এখানে √3 মাইনাস √2 দিয়ে যদি গুণ করো কি আসবে, 3 5 3 5 এই যে 15 মাইনাস 3 কত, এই যে 5, তো 5 3 15, 5 দুগুণী 10, লিখে দিলাম প্রথমটা শেষ। এইটুকুর কাজ কিন্তু হয়ে গেল। এবার এই যে মাইনাসের মাইনাস, এবার এর কাজ করব। এর কাজটা কি করবে ভালো করে একটু বুঝে নাও। নিচে মাইনাস করলে কত হয়, এদের মাইনাস করলে হয় 3, এই 3 আর এই যে টোটাল, এই টোটালটা কেটে যাবে, কিন্তু এর অপোজিট সাইন দিয়ে তো এই যে √3 কে গুণ করতে হবে। তাহলে এর অপোজিট সাইন বলতে কি, যে √5 মাইনাস √2 না, তাহলে কি আসবে দেখো, এই যে 3 5 15 মাইনাস 6, চলো এই যে প্লাসের প্লাস। তারপরে কি করবে, এই দেখো এদের ডিফারেন্স কত 2, এই 2 দিয়ে 2 কে কেটে গেল, কিন্তু এর অপোজিট সাইন দিয়ে তো গুণ, অর্থাৎ এই যে 5 মাইনাস 3, তাহলে কত আসবে দেখো, যে 5 দুগুণী 10 আর কত 3 দুগুণী 6। জাস্ট এক লাইন লিখলাম, দেখো এত বড় করণেই আমরা এক লাইনে করছি। এবার কি করবো দেখো, জাস্ট একটা লাইনে চেষ্টা করবো, 15 মাইনাস 10, এই যে মাইনাস দিলাম মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে কি হয় প্লাস, এই প্লাস কত 10 মাইনাস 6, দেখো এই যে 15, এই যে 15, এই যে 10, এই যে 10 প্লাস 10 মাইনাস 10 সব কেটে যাচ্ছে, সব কেটে গিয়ে
আমাদের ফ্র্যাকশন কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেল। আমাদের ম্যাক্সিমাম নাম্বার সিস্টেম কিন্তু প্রায় কভার হয়ে এসেছে। আমরা সমস্ত টাইপ কোশ্চেন কিন্তু অলরেডি করে নিয়েছি। আশা করা যায় আমাদের কিন্তু অনেকটাই কভার হয়ে গেছে। আর একটা দিন হয়তো মেবি লাগবে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখন আমাদের শুধু বাকি আছে, তোমরা দেখবে বেসিক ডিভিশন, তোমাদের মেটেরিয়াল অলরেডি পাঠিয়ে দিয়েছি গ্রুপে। বেসিক ডিভিশন, সাকসেসিভ ডিভিশন, আর হচ্ছে প্লে উইথ নাম্বার, তারপরে থাকছে রেকারিং ডেসিমেল। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের টোটাল নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে যাবে। কারণ দেখো নাম্বার সিস্টেমটা হচ্ছে এমন বড় একটা চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি বা তোমাদের শিখিয়েছি যে কিভাবে আমরা কোশ্চেনের ক্যালকুলেশন ফার্স্ট করতে হয়। এই যে ডিজিট সাম যদি তুমি না জানো তাহলে কিন্তু কখনোই ম্যাথে স্পিড আসবে না, সেটা আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো যে ক্যালকুলেশন ফার্স্ট করতে গেলে তোমাকে ডিজিট সাম। কারণ দেখো একটা জিনিস মাথায় রাখবে, এই নাম্বার সিস্টেমের উপরে প্রায় ধরো আমরা 8 থেকে 10 ঘন্টার উপরে ক্লাস দিচ্ছি, তাহলে বোঝো যে এই 10 ঘন্টায় আমরা কতগুলো কোশ্চেন, কারণ টোটাল কোশ্চেন নাম্বার 140 কি 45-এর মতো কোশ্চেন আমরা সলভ করতে যাচ্ছি এই চ্যাপ্টারে। ক্লিয়ার? তোমাদের কারো কিছু যদি বলার থাকে তোমরা বলতে পারো। নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা যে আমরা এতগুলো সময় নিয়ে করছি, তোমাদের কিরকম লাগছে, কতটা তোমরা শিখতে পারছো?